মিরসরাইয়ের হজরত শাহ সুফি আলহাজ মাওলানা নূর আহমদ রহমতুল্লাহ আলাইহি প্রকাশ ডাকঘরের বুড়া হুজুরের ৬৮তম বার্ষিক ইসালে সাওয়াব মাহফিল ও ওরস মোবারক অনুষ্ঠিত। চট্টগ্রামের সীতাকুণ্ডে ডাকঘরের বুড়া হুজুর বলতে বিখ্যাত আলেম হজরত শাহ সুফি আলহাজ মাওলানা নূর আহমদ রহমতুল্লাহ আলাইহি প্রকাশ বুড়া হুজুরের মাজার, যিনি বুড়া মাওলানা সাহেব নামেও পরিচিত ছিলেন, তার মাজার বা ওরস অনুষ্ঠিত হয় প্রতি বছর। শাহ সুফি আলহাজ মাওলানা নূর আহমদ রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন সুপরিচিত আলেম ও পীর, যিনি ডাকঘরের বুড়া হুজুর নামে পরিচিত ছিলেন, কারণ তার মাজার বা খানকা হয়তো কোনো ডাকঘরের কাছাকাছি ছিল বা তিনি ডাকঘরের সাথে সম্পর্কিত ছিলেন। এটি সীতাকুণ্ডের কোনো একটি নির্দিষ্ট ডাকঘরের নাম নয়, বরং এই খ্যাতি ব্যক্তিত্বের সাথে সম্পর্কিত একটি এলাকা বা ধর্মীয় কেন্দ্রকে বোঝানো হয় ভ্রাতৃত্বের বন্ধন হিসেবে। এখানে মুসলিমের জন্য মহিষ জবাই করা হয় এবং সনাতনী ধর্মাবলম্বীদের জন্য আলাদাভাবে মুরগি খাসি করা হয় বলে জানান দায়িত্বশীল। মাহফিলে দূর দূরান্ত থেকেও চলে আসে মানুষ। সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি বলে দেয় উনার প্রতি ভালোবাসা অপুরান্ত। কোন চিন্তা, কখন চিন্তা নাই, কখন ভয় নাই। দূর থেকে দেখে খুশি হয়ে গেলেন একজন লোক, আজকে হয়তো তাকে অনুরোধ করলে পরে আমার এই বুটাটা। এই দেশে আল্লাহর বাণীরা এসেছিলেন ইসলামের প্রথম পয়গাম্বর। ইসলামের সমীকরণটার দিকে তাকালে আপনি দেখবেন ইসলাম যুগের ব্যাপ্তিতে পরিক্রমায় এদেশে যাদের হাত ধরে এসেছে তারা হচ্ছেন আল্লাহর বাণী, যাদের ভিতর অন্যতম ছিলেন হযরত শাহজালাল এবং তার ৩৬০ জন সফর সঙ্গী। আর আমাদের চট্টগ্রামে দিয়ে থাকা আল্লাহর বাণীর হাত ধরে কথা বলেন ঠিক কিনা? এরা আছে সে আল্লাহর বাণীর দেওয়ানা আমরা তাদেরকে মানি, কারণ তারা আমাদের, এবং তারা এসেছে এই দেশে, অথচ তাদের বাড়ি ছিল আরেক জায়গায়, তাদের ঘর ছিল আরেক জায়গায়, তাদের পৈতৃক দিকে মাটি জমি জমা একদম দেশে ছিল না। কারো জন্ম ওমানে, কারো জন্ম ইয়ামেনে, কারো জন্মে আরবে, কারো জন্মে আজমে, কারো জন্মে অনেক জায়গায়, কিন্তু তারা সেখান থেকে এই দেশে এসেছিলেন একমাত্র আমাদেরকে মুখান্তর পরিবর্তন করে দিতে, আমাদেরকে স্মরণটাকে উচ্চারণ করতে, আমাদেরকে দ্বীন ইসলামের পয়গামটা পৌঁছায় দিতে। জোরে বলি সুবহানাল্লাহ। সে আল্লাহর বিধিকে আমরা ভালোবাসি। কমপ্লেক্সের আন্ডারে আপনারা দেখছেন একটা মসজিদ আছে এবং দাখিল মাদ্রাসা, দাখিল পর্যন্ত শিক্ষা আমরা দিয়ে থাকি এই প্রতিষ্ঠান থেকে। এই আমাদের হুজুর 1982 সালে ইন্তেকাল করেন। 84 সালে মহিষের মাংসর আয়োজন করেছি, সেটা যদি আল্লাহর ইচ্ছায় 10,000 হয়ে যায়, 50,000 যায়, যাবে। এই আয়োজনটা আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা করে ভাগ করেছি। মাংস রান্না, ভাত রান্না, মাহফিল, প্যান্ডেল, ভলান্টিয়ার ইত্যাদি। এগুলো আমরা ভলান্টিয়ারদের মাধ্যমে সকাল থেকে লাইন ধরে, দুই পাশে 2 লাইন, 1 লাইন মহিলা, 1 লাইন পুরুষ, সবাই আসে। নিজের থেকে এসে নিজের হাতে প্লেট নিয়ে, নিজের হাতে ভাত, মাংস, ডাল নিয়ে নিজে দাঁড়িয়ে খেয়ে আবার প্লেটটা যাদের জায়গায় রেখে যারা আসে মুসল্লিরা চলে যায়। আমরা ভলান্টিয়ার দিয়ে প্লেট এগুলো ওয়াশ করে আবার রিপ্লাই করি। এইভাবে আমাদের এই খাবারটা চলে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ডাকঘর বুড়ো হুজুর প্রকাশ বুড়ো হুজুর ইসালে সোহাবের ৬৭তম উপলক্ষে আজকে
আমাদের মাহফিল চলতেছে। আগামীকাল ভোর ফজর নামাজ পড়ার পর দোয়া মাহফিল এবং মাজারের জিয়ারতের মাধ্যমে আমাদের ওরস মারবাত অনুষ্ঠিত হবে। সেখানে প্রায় 42,000 লোকের সমাগম হবে। এই উপলক্ষে আমাদের যা কিছু প্রস্তুতি সব কিছু আলহামদুলিল্লাহ আমরা শেষ হয়েছে। এখন আমরা শুধু অপেক্ষা আছি, এই রাত গিয়ে যখন সকাল হবে আজানের পর ইনশাল্লাহ আমরা এই তবুরক বিতরণ করব। সেই জন্য আমরা আপনাদের কাছ থেকে সহায়তা কামনা করতেছি। আজকে যে ডাকঘর, এই ডাকঘর এক সময় একটা ছোট্ট একটা বাজার ছিল, সে বাজারটা ঐতিহ্যবাহী মৌলভী বাজার নামে ছিল। সেটা পরবর্তীতে সেটা ডাকঘর হয়ে এই ডাকঘর মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন এখানে কোনো কারেন্ট ছিল না, সেখানে ল্যাম্প বা আমাদের যেখানে দেশ ঘরে ঘরে বলতেও চারাক জ্বালিয়ে এখানে থাকতো দোকানদার বাড়ি করে। পরবর্তীতে এই প্রতিষ্ঠার 1900 সালে ডাকঘর বুরুজের প্রতিষ্ঠা হওয়ার পরে এখানে আস্তে আস্তে আলোকিত হয়। সেখানে কুমিল্লার এক ব্যক্তি ওয়াহিদুল নামে সেখানে প্রায় 84,000 টাকা দিয়ে প্রথম উনি একটা ভিত্তি স্থাপন করেন। পরবর্তীতে সেখানে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে সেখানে আজকে এই ডাকঘর বুরুজের আজকে কমপ্লেক্স নামে পরিচয়। সেটার অবদান আমরা আজকে নুরুল আমিন সাহেব, এসপি সাহেব সেখানে তার ওনার অবদান ছিল, এবং পাশাপাশি আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং ওনার বিভিন্ন সাহায্যের মাধ্যমে আজকে এখানে কমপ্লেক্স হয়েছে। যে কমপ্লেক্স আজকে দাখিল মাদ্রাসা, যে দাখিল মাদ্রাসা থেকে একদিন কামিল হবে ইনশাল্লাহ।